নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি খুব সহজে আর খুব তাড়াতাড়ি খুব সহজ পদ্ধতিতে শিখিয়েছি লুচি আর একটা আলুর তরকারি। কিভাবে করবে চলো দেখে নিই। আর হ্যাঁ, একটু গোটা গোটা কাঁচা লঙ্কা দিও। যদি বাড়িতে বাচ্চারা থাকে তাহলে গোটা দিও, আর যদি দেখি সব বাচ্চারা খাবে না, বড়রাই খাবো আমরা, তাহলে লঙ্কাগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে দিতে পারো। তো দেখো, ঠিক এই মতন করেছিলাম, খুব ভালো খেতে হয়েছিল। আর এই তরকারিটা ছুটির দিনে বলো, এমনি বিকেলবেলা বলো, জলখাবারে ভীষণ ভালো লাগে। মুড়ি দিয়েও খুব ভালো লাগে খেতে বন্ধুরা এই ধরনের তরকারি। এটাকে আমরা অনেক সময় আলু চচ্চড়িও বলে থাকি, বা আমি একটা আলুর তরকারিই বলছি এখানে। দেখো, সরু সরু করে আলু কেটে নিয়েছিলাম। এই মতন আলু খোলা ছাড়িয়ে বেশ লম্বা লম্বা করে আলুগুলো কেটে নিয়েছিলাম সরু সরু করে, আর 3-4টে মতন কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আর এখানে দেখো রিফাইন্ড অয়েল দিচ্ছি, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম 5 ফোড়ন, আর এক চামচ মতন দিলেই হবে। আর দিয়েছিলাম তোমার আলু গোটা কাঁচা লঙ্কা সমেত ছেড়ে দিয়েছিলাম, দিয়ে হালকা একদম হালকা একটু এপিট ওপিট করে নিয়েছিলাম, নিয়ে নুন আর হলুদ দিয়ে জল দিয়ে জাস্ট বসিয়ে দিয়েছিলাম ঠিক এইরকমভাবে। দেখো, জল দিয়ে হলুদ নুন আর জল দিয়ে বসিয়ে দেওয়ার পর চাপা দিয়েছিলাম 30 মিনিটের মতো। 30 মিনিটের মধ্যেই এটা একদম তৈরি হয়ে যাবে, আলুর চচ্চড়ি বলো বা আলুর তরকারি বলো, যাতে লুচির সাথে খুব তাড়াতাড়ি খাওয়া যেতে পারে আর কি। তো দেখো, চলো তাহলে এরপরে দেখো, আমি ময়দা নিয়ে নিয়েছিলাম পরিমাণ মতন। আমি নিয়েছিলাম 2 বাটি মতন, 2 কাপ মতন ধরো। তাতে দিলাম একটু কালো জিরে, আর দিয়েছি একটু জোয়ান দিয়েছি, আর একটুখানি তেল দিতেই হবে ময়নের জন্য, সেটা দিয়েছি। দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। বন্ধুরা, তোমরা এটা ছুটির দিনে বলো কি বিকেলবেলা জলখাবারে বলো, এটা কিন্তু করে খেতে পারো, ভীষণ ভালো লাগবে। আর খুব তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যাবে। ঠিক আমি যেভাবে বলেছি, প্রথম থেকে শেষ অবধি দেখো বন্ধুরা আমার ভিডিওটা, তাহলে বুঝতে পারবে আমি কিভাবে করেছি। খুব তাড়াতাড়ি 30 মিনিটের মধ্যেই আমার লুচি এবং তরকারিটা রেডি হয়ে গিয়েছিল, ঠিক এই মতন। ময়দাটা ভালো করে মাখা হয়ে গেল, রেস্টেও দিয়েছিলাম 5 মিনিটের জন্য। তারপরে দেখো, এরকম একটা করে লেচি কেটে নিয়েছি, আর লেচি কাটার কড়াইয়ে গরম তেলটা একটুখানি বেলিন চাকতিতে একটুখানি মাখিয়ে নিয়েছিলাম, ঠিক এরকমভাবে করে। এবার যেরকমভাবে আমাদের লুচি বেলি আর কি, এরকমভাবে বেলে নিয়েছি। লুচিটা দেখো এরকম বেলা হয়ে যাওয়ার পর তেলটা গরম হয়েছে কিনা সেই মতন একটুখানি ছোট্ট একটু কুটকি মতন লেচি নিয়েছিলাম, নিয়ে দেখে নিলাম হয়েছে কিনা। দেখলাম একদম হয়ে গেছে তেল গরম। তো এরপরে পরপর লুচিগুলো ভেজে নিয়েছিলাম।
মতন আমি লুচিগুলো সব কটা ভেজে নিয়েছিলাম। আর লুচি ভাজা হয়ে যাওয়ার পরেই তারপর 30 মিনিট ততক্ষণ আমার হয়েও গেছে। আর ঢাকনাটা খুলে দেখে একদম রেডি। একটুখানি ভালো করে পিট করে একটু নাড়িয়ে নিয়েছিলাম, মানে এরকমভাবে করে নেওয়ার পর ব্যাস পরিবেশন করে দাও গরম গরম, দারুণ লাগবে। আর লঙ্কাটাও কিন্তু খেয়েও বন্ধুরা লুচির সাথে দারুণ লাগবে। বেশ লঙ্কাটাও রান্না হয়ে গেছে এই আলু চচ্চড়ির সাথে বা আলুর তরকারির সাথে, খুব খুব ভালো লাগবে। তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো। আজকের মতন এইটুকু, আসছি আবার নতুন কন্টেন্ট নিয়ে। থ্যাংক ইউ ফ্রেন্ডস।